Hi, this is Sneha De. Welcome in my video. আমরা probability চ্যাপ্টার অলরেডি শুরু করে দিয়েছি। আজ আমরা তার সেকেন্ড পার্ট করতে চলেছি। চলো শুরু করা যাক। এবার probability চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করার আগে বেসিক ফর্মুলাটা জানতে হবে। এই ফর্মুলাটা যদি তুমি না জানো তাহলে probabilityর কোনো অঙ্কই তুমি করতে পারবে না। তো ফর্মুলাটা কি? ভেরি ইজি। ফার্স্ট হচ্ছে number of favorable events by total number of events. নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস মানে যেটা তোমার চাইছে প্রশ্নে, ঠিক আছে? এটা বের করতে হলে কি হবে? আর বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, যেটা কিনা টোটাল কেস হতে পারে। যদি এই এখন না বুঝতে পারো পরের অঙ্কটা করলে বুঝে যাবে ইজিলি। চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে ফার্স্ট অঙ্ক আমাদের, দেখো বইতে অনেক ভাবে অঙ্ক করা আছে, বাট আমি বলবো এখান থেকে বুঝে নাও, দেন তোমার সবটা ইজি হয়ে যাবে। তোমার তো অঙ্কটা সলভ করা নিয়ে কথা পরীক্ষায়, সুতরাং যে অঙ্কটা দেবে সেটা যাতে তুমি সলভ করতে পারো তাহলেই হবে। কোন রুলস মেনে করছো কি করে করছো এটা দেখবে না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করলেই হবে। বইতে অনেকভাবেই দেওয়া আছে, তোমাদের হয়তো মাথা গুলিয়ে যাচ্ছে, যেটা আমার হচ্ছিল। সুতরাং এটা দেখে করো, ইজিলি হয়ে যাবে। লেটস স্টার্ট। এখানে কোয়েশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ হেড ইন আ সিঙ্গেল টস অফ আ কয়েন। কি বলেছে? যে হেড পড়তে হবে। এই হেড পড়ার একটা কয়েন যদি টস করা হয় তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কতটা, হেড পড়ার চান্স কতটা। তার জন্য আমরা আমাদের পুরনো ফর্মুলা একটু আগেই যেটা দেখলাম, যে ফেভারেবল কেসেস আর টোটাল নাম্বার অফ কেসেস আমাদের বের করতে হবে। টোটাল নাম্বার অফ কেসেস দুটো হতে পারে, একটা কয়েন টস করলে হয় হেড পড়তে পারে নয় টেল পড়তে পারে, দুটো কেস হতে পারে। এছাড়া কোনো কেস হবে না তো, না? ফিল্মে যেরকম দেখায় কয়েনটা দাঁড়িয়ে রয়ে গেল মাঝখান বরাবর, ওরকম তো হবে না। দুটো কেস হতে পারে, হয় হেড নয় টেল। তাহলে টোটাল নাম্বার অফ কেসেস হয়ে যাচ্ছে দুটো, 2। আর ফেভারেবল কেসেস আমাদের একটা, কেন আমরা চাইছি হেড, গেটিং হেড, হেড পাওয়ার চান্স কতটা, হেড পড়ার চান্স কতটা। তাহলে একটাই, একটা পড়ার চান্স কতটা, এক। সুতরাং প্রবাবিলিটি অফ হেড কি হবে তাহলে? 1/2 ফেভারেবল নাম্বার অফ কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসেস। ফেভারেবল যেটা হেড বাই টোটাল হেড আর টেল, যেটা হবে সেটাই অ্যান্সার। 0.5 কিংবা 1.2 রেখে দিতে পারো, এতটাই সিম্পল। ইয়েস। এবার নেক্সট কোয়েশ্চেনটা করি, তাহলে আরো ইজি হয়ে যাবে। এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অড নাম্বারস ইন আ থ্রো অফ অ্যান আনবেসড ডাইস। এবার দেখো লুডোর যে আর কি পাশাটা, যেটা কিনা ছক্কাটা, ঠিক আছে, ওটা যখন তুমি চালো, ঠিক আছে, তখন হয় তোমার পুট পড়তে পারে, নয় টু পড়তে পারে, নয় থ্রি পড়তে পারে, নয় ফোর পড়তে পারে, নয় ফাইভ বা সিক্স পড়তে পারে। এছাড়া তো কিছু পড়বে না, সেভেন তো পড়বে না, এইট তো পড়বে না। এই ছটা সংখ্যার মধ্যেই যে কোনো একটা সংখ্যা পড়বে, তাই তো? এবারে তাহলে হয় ওয়ান পড়বে, টু পড়বে, থ্রি পড়বে, ফোর পড়বে, ফাইভ পড়বে, সিক্স পড়বে, টোটাল ছটা নাম্বার পড়তে পারে। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ কেসেস কটা হচ্ছে এখানে? ছয়। আর এখানে আমার চেয়েছে কি, আমার ফেভারেবল কি চেয়েছে? অড নাম্বার চেয়েছি। অড নাম্বার কি, বিজোড় সংখ্যা কি কি? 1 3 6, এই 1 3 5, এখানে তিনটে অড নাম্বার আছে। তাহলে আমার ফেভারেবল কেসেস কটা হচ্ছে? 1 কেস, 2 কেস, 3 কেস, তিনটে কেস হচ্ছে, তাহলে তিনটে নাম্বার, তাহলে 3। তাহলে আমাদের ফেভারেবল নাম্বার কত? 3। আর টোটাল নাম্বার অফ ইভেন্টস কত? 6, কারণ আমাদের ছটা কেস হতে পারে, তাই 6। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ অড কি হবে? ফেভারেবল নাম্বার বাই টোটাল নাম্বার, অর্থাৎ এটাকে কাটাকুটি করলে হবে 1/2 কিংবা 0.5, যতটা তুমি নিয়ে যেতে চাও। 3/6 রেখে দিলেও কোনো প্রবলেম নেই। বুঝেছো অঙ্কটা? নেক্সট পেজে। এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ কুইন ইন আ ড্রাগ ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস। আচ্ছা এটা কি? এটা তো কুইন নয়, এটা তো কিং। এ যাই হোক, আমি বুঝতে পারিনি, আমি কিংটাকে নিয়ে নিয়েছি। এবার কিং হোক বা কুইন, চারটে ধরনেরই কার্ড থাকে না? কার্ডের প্যাকেটের মধ্যে চার ধরনের কার্ড থাকে। এক তো এই হার্ড কার্ড,
কার্ডটা থাকে, আর একটা এই এটাকে কি একটা বলে পান পাতা, আর একটা এই ডায়মন্ড শেপ কার্ড থাকে, আর একটা এই ফুল পাতা ফুলের কার্ডটা থাকে, ঠিক আছে? এই চারটে ধরনের কার্ড থাকে। এবার এই চারটে ধরনের কার্ডের মধ্যে যে কোনো কিছু তাহলে চারটে থাকবে, তাহলে কিংও চারটে থাকে, কুইনও চারটে থাকে, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ গেটিং আ কুইন চেয়েছে, তাহলে কুইন পাওয়ার প্রবাবিলিটি কত হচ্ছে, ফেভারেবল কেস কটা হচ্ছে, চারটে কেস হচ্ছে, চারটে কুইন যেহেতু চারটে আমাদের ফেভারেবল কেস, ঠিক আছে? আর আমাদের বলেছে 52 কার্ডস, প্যাক অফ 52 কার্ডস, তাহলে আমাদের টোটাল কেস কটা, আমাদের টোটাল কেস 52। তাহলে এভরি প্যাকে চারটে টাইপের কার্ড যেহেতু থাকে, ফেভারেবল ইভেন্ট আমাদের চার, যেহেতু কুইনও আমাদের চারটেই থাকবে, তাই চার চার হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট, আর টোটাল নাম্বার অফ ইভেন্ট কত, 52। এটাকে কাটাকুটি করলে কত পাবো, 1/13, ঠিক আছে? বা এটাকে তোমরা আরো ঘিসিপিটি করে ওই পয়েন্টেও নিয়ে যেতে পারো যদি পয়েন্টে চাই, আর বা এরকম রেখে দিতে পারো। সিম্পল তিনটে কোয়েশ্চেন ছিল বেসিক প্রবাবিলিটির ফর্মুলার উপর। আশা করছি ফর্মুলার প্রবাবিলিটির বেসিক ফর্মুলা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তাহলে আমি কি করাবো, অ্যাডিশন অফ থিওরেম, ঠিক আছে? অ্যাডিশন অফ প্রবাবিলিটি, থিওরেম অফ টোটাল অফ, মানে ওটাকে ওটাও বলা যেতে পারে টোটাল প্রবাবিলিটি থিওরেম, কিংবা অ্যাডিশন প্রবাবিলিটি, অনেক রকম নাম আছে, যেটা হোক আমরা নেক্সট দিন সেটা করাবো। খুব মজা আসবে এই সেশনটায়, আমি খুব তাড়াতাড়ি স্ট্যাটিস্টিকটা কমপ্লিট করার চেষ্টা করছি, আর চলো করতে থাকো। ওয়েল, আমি শর্ট শর্টে ভিডিও ছাড়ছি যাতে তোমরা তাড়াতাড়ি কভার করো, বোরিং না হয়ে, কেননা অনেক লং ভিডিও থাকলে দেখতে অনেক অসুবিধা হতে পারে। তাই অল্প অল্প করে ভিডিও ছাড়ছি, রোজ ক্লাস করো, আর ভালোভাবে শেখো, কনসেপ্টটা ক্লিয়ার করে দেন পরীক্ষায় যাও। আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও বানাতে অনেক এফর্টস, অনেক টাইম লাগছে এই পরীক্ষার সময় বিশেষত। সুতরাং যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে একটু, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার কিপ সাপোর্টিং, আর কি বলবো, ভালো করে ক্লাস করো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।